বলিউডে অভিষেক অনেক সময়ই একজন অভিনয় শিল্পীর কেরিয়ারের গতিপথ ঠিক করে দেয়। প্রথম ছবিতেই কেউ পেয়ে যান তুমুল জনপ্রিয়তা, প্রশংসা আর অসংখ্য ভক্ত, কিন্তু সবার ভাগ্যে সেই সাফল্যের ধারাবাহিকতা থাকে না। কেউ বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান, কেউ দুর্ঘটনায় থেমে যান, আবার কেউ পছন্দের চরিত্র বা ভালো চিত্রনাট্যের অভাবে হারিয়ে যান বড় পর্দা থেকে। এমন কয়েকজন অভিনেত্রী রয়েছেন যাদের প্রথম ছবি হয়ে আছে কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 1989 সালে मैंने प्यार किया দিয়ে বলিউডে অভিষেক ভাগ্যশ্রীর। সালমান খানের বিপরীতে তার সুমন চরিত্র দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। ছবিটি সে সময় বিশাল সাফল্য পায় এবং রাতারাতি পরিচিত হয়ে ওঠেন ভাগ্যশ্রী। অভিষেকেই সেরা নবাগত অভিনেত্রীর স্বীকৃতিও পান তিনি। তবে সাফল্যের পরপরই ব্যবসায়ী হিমালয় দাসানীকে বিয়ে করেন ভাগ্যশ্রী। এরপর বেছে বেছে অল্প কিছু ছবিতে কাজ করেন, ফলে যে সময় তার কেরিয়ার আরো এগিয়ে যাওয়ার কথা ছিল তখনই তিনি অনেকটা আড়ালে চলে যান। আজও বলিউড দর্শকের কাছে তিনি मैंने प्यार किया সুমন হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত। 1990 সালের আশিকি অনু আগরওয়ালকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল। রাহুল রায়ের সঙ্গে তার জুটি এবং ছবির গান তখন দর্শকের মুখে মুখে ফিরেছে। প্রথম ছবিতেই ব্যাপক জনপ্রিয়তা পান অনু, কিন্তু পরবর্তী ছবিগুলো আশিকির মতো সাফল্য পায়নি। এরপর 1999 সালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার জীবনই বদলে যায়। দীর্ঘ সময় কোমায় থাকার পর অভিনয় জীবন কার্যত থেমে যায় তার। পরবর্তী সময়ে যোগব্যায়াম ও লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি। 2001 সালে লাগান দিয়ে বলিউডে পা রাখেন গ্রেসি সিং। আমির খানের সঙ্গে অভিনীত ছবিটি শুধু বক্স অফিসে সাফল্য পায়নি, অস্কারের জন্যও মনোনীত হয়েছিল। গৌরী চরিত্রে গ্রেসির অভিনয় দর্শকদের নজর কাড়ে। পরে মুন্না ভাই MBBS এও প্রশংসিত হন তিনি। তবুও বলিউডে নিজের জায়গা স্থায়ী করতে পারেননি গ্রেসি, বরং ছবির প্রস্তাব কমতে থাকায় ধীরে ধীরে হিন্দি সিনেমা থেকে দূরে সরে যান। পরে আঞ্চলিক সিনেমা ও টেলিভিশনে বেশি মনোযোগ দেন। দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ ভূমিকা চাওয়াল হিন্দি ছবিতে অভিষেক করেন সালমান খানের বিপরীতে তেরে নাম দিয়ে। 2003 সালের ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পায়। নির্জরা চরিত্রে ভূমিকার অভিনয়ও দর্শকের মনে জায়গা করে নেয়, কিন্তু তেরে নাম এরপর বলিউডে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। হিন্দি সিনেমায় তার উপস্থিতি ধীরে ধীরে কমে গেলেও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার ছবিতে নিয়মিত অভিনয় করেছেন ভূমিকা। কেউ কেউ প্রথম ছবিতেই এমন ছাপ রেখে যান, পরবর্তী সময়ে আর সিনেমায় না ফিরলেও দর্শক তাদের ভুলতে পারেন না। গায়ত্রী যোশী তাদেরই একজন। 2004 সালে শাহরুখ খানের বিপরীতে স্বদেশ দিয়ে অভিষেক তার মুক্তির সময় ছবিটি বড় বাণিজ্যিক সাফল্য না পেলেও পরবর্তী সময়ে স্বদেশ বলিউডের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র হিসাবে প্রতিষ্ঠা পায়। গায়ত্রীর অভিনয়ও প্রশংসিত হয়, তবে এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। শিল্পপতি বিক্রম ওবেরয়কে বিয়ে করে ব্যক্তিগত জীবনেই মনোযোগ দেন গায়ত্রী, ফলে স্বদেশী থেকে যায় তার একমাত্র চলচ্চিত্র। সালমান খানের বিপরীতে লাকি নো টাইম ফর লাভ দিয়ে বলিউডে অভিষেকের সময় স্নেহা উল্লালকে ঘিরে ব্যাপক আলোচনা হয়েছিল, কারণ তার চেহারায় ঐশ্বরিয়া রায়ের সঙ্গে মিল খুঁজে পেয়েছিল অনেকে। ফলে প্রথম ছবিতেই ব্যাপক পরিচিতি পান তিনি, কিন্তু পরবর্তী সময়ে প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী চিত্রনাট্য বা বড় সুযোগ পাননি স্নেহা। দীর্ঘদিন স্বাস্থ্যগত সমস্যার কারণেও নিয়মিত কাজ করতে পারেননি। পরে দক্ষিণ ভারতীয় সিনেমায় কিছু কাজ করলেও বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। 2000 সালের মহাব্বতে ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান প্রীতি ঝাঙ্গিয়ানি। শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের মতো তারকাদের নিয়ে তৈরি ছবিটি সে বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল। এমন বড় ছবির মাধ্যমে যাত্রা শুরু করলেও একক নায়িকা হিসেবে বলিউডের শক্ত অবস্থান তৈরি করতে পারেননি প্রীতি। কয়েকটি ছবিতে অভিনয়ের পরই বড় পর্দায় তার উপস্থিতি কমতে থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বলিউডের ইতিহাসে তাই এই অভিনেত্রীদের গল্প কিছুটা ভিন্ন। তাদের কারো হাতে ছিল অভিষেকের দুর্দান্ত সাফল্য, কারোর সামনে ছিল আরো বড় তারকা হওয়ার সম্ভাবনা, কিন্তু বিয়ে, দুর্ঘটনা, স্বাস্থ্যগত সমস্যা, উপযুক্ত কাজের অভাব কিংবা ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত, বিভিন্ন কারণে সেই সম্ভাবনার গতি থেমে যায়।
সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।